बिस्मिल्लाहिर रहमानिर रहीम। है समस्त जगतवासी, आज আমি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে এসেছি সেটি হলো সাধকদের জন্য, সাধুদের জন্য, যারা তরিকতের জগতে প্রবেশ করবে তাদের জন্য। সে আলোচনাটি হলো, দেখুন যে আপনি যখন রুহানি জগতে প্রবেশ করবেন এবং আল্লাহর ইঙ্গিত পাবেন, এটা কি করলে, কি দেখলে, কি বুঝলে, যে আপনি রুহানি জগতে প্রবেশ করতে হলে আপনার জীবনে আগে কি কি ঘটবে। দেখুন, আপনি কোরআনে পড়েছেন, হাদিসে পড়েছেন এবং গুরুজনদের কাছ থেকে, মুরব্বীদের কাছ থেকে শুনেছেন এবং নিজের চোখে দেখতেছেন যে বায়াত গ্রহণ করতে হবে। এখন মুর্শিদের কাছে যায় বায়াত গ্রহণ করেছেন বিশ্বাসের সাথে, প্রেমের সাথে, খুব ভক্তির সাথে আপনি বায়াত গ্রহণ করেছেন। এখন যে বিষয়টি আমি আপনাদেরকে তুলে ধরব, যে রুহানি জগতে প্রবেশ করলেই তো আল্লাহর ইঙ্গিত পাওয়া যাবে। তো এখন সেই রুহানি জগতে একজন মানুষ প্রবেশ করতেছে, তার কি কি লক্ষণ। সে যখন মুর্শিদের দেওয়ার সাধন করবে, সাধন করতে করতে অনেক করেছে, এখন দেখা যায় সে কয়েক প্রকারের সাধন করে। সেটা হলো রেচক, পূরক, কুম্ভক এবং সূর্য সাধনা এবং চিক সাধনা, বিভিন্ন ধ্যান সাধনা করতে শুরু করেছে। যত সাধনা করে ততই কিন্তু সেই মানুষটির চেহারা ডিসকালার হতে থাকে এবং খাওয়া দাওয়া ঠিক মতো চলে না, দুনিয়ার প্রতি তেমন মন নেই, দুনিয়ার কাজ কামের প্রতিও তেমন একটা মন নেই। যদিও করে, ঠেলা ধাক্কায় করে, কিন্তু তেমন একটা মন বসে না। তখন তিনির মনটা এমন একটা অবস্থানে চলে যায়, তখন সে রুহানি জগতের খোঁজ করে, তিনি তখন আল্লাহর খোঁজ করে, মুর্শিদের খোঁজ করে, যেদিকে চায় সেদিকেই যেন কি দেখতে পায়, চোখের পাতায় ভাসতে থাকে। তখন তার হাল তাল ঠিক থাকে না। তো একটি বিষয় হলো, দমের সাধনা যদি কোনো মানুষ করে, সূর্য সাধনা যদি করে, তখন কিন্তু সেই মানুষটি দম আগুনে পড়ে, তখন পড়তে পড়তে চেহারা ডিসকালার হয়ে যায়। মানুষে কি বলে, হিরঞ্চি বলে, মানুষে ভণ্ড বলে, যে আগে ছেলেটা ভালো ছিল, এখন সে ভণ্ড হয়ে গেছে, এখন সে নামাজ পড়ে না, এখন সে এমনি সেমনে চলে, তার কাপড় চোপড় পরিষ্কার নেই, নাপাক হয়ে থাকে, চুল আশ্রয় না। তার মানে কি, তার ভিতরে একটা পাগল হাল এসে গেছে, মজনু হাল এসে গেছে। তখন বিভিন্ন মানুষ তাকে ভণ্ড বলতে থাকে, আর সে হাসি মুখে সইতে থাকে যে পাগলের দল, বুঝলি না, কিন্তু তাদেরকেও কিছু বলে না, কিন্তু সে সইতে থাকে। তো এরকম সইতে থাকে, তখন কি আল্লাহ কি করে, তখন আল্লাহ দেখে সে যতই আমার সাধনা করে, যতই আমি আল্লাহকে পেতে চায়, তার মুর্শিদকে বেশি বেশি পেতে চায়, আর ততই তার সংসারে, ফ্যামিলিতে ঝামেলা, কাজকাম ঠিক মতো হয় না। হ্যাঁ, এরপর সমাজের মানুষে তারে বিভিন্ন কিছু বলতে থাকে, ভণ্ডচণ্ড বলে, তারপরও সে হাসি মুখে চলে, কাউকে প্রতি উত্তর করে না। এরকম করতে 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 সেই মানুষটি যেখানেই যায়, যারা আজকে 2 বছর আগে তাকে দেখেছিল, তাকে এখন ভণ্ড মনে হয়, তাকে চেহারা স্রোত কেমন হয়ে গেছে। তার মানে কি জানেন, একটা লোহা যখন আগুনের ভিতরে দেয়, তখন সেই লোহাটি কিন্তু লাল হয়ে যায়, তখন আবার যখন একে বের করে, তখন আবার কিন্তু এটাকে পিটায়। তো এরকম করতে করতে জং ছড়তে ছড়তে তখন চকচকটা বের হয়। আল্লাহর ওলিদের একটা জিনিস, যখন তারা সাধনায় থাকে তখন তাদের চেহারা ডিসকালার থাকে, আর যখন তারা সাধনা শেষ করে যখন নাকি তারা স্বাভাবিক হবে, তখন দেখা যায় তাদের চেহারার মধ্যে সেই উজ্জ্বল নূর দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। তাই বোঝা গেল কি, যে মানুষের মধ্যে জং থাকলে তাকে আগুনে দিলে, আবার পিটালে, তারপরে চকচকাটা বের হয়। অলিয়া উলিয়াদের কপালে নূর দেখা যায়, তাদের খুব সুন্দর লাগে, ভালো লাগে। তার মানে তারা যে তাদের পড়া দেওয়া হয়ে গেছে, তাদের চকচকাটা বের হয়ে গেছে। আচ্ছা, তো এখন সেই মানুষটা যখন সইতে থাকে, মানুষে এটা সেটা বলে, কত খারাপ বলে, তারপরে সে সইতে থাকে, তার সাধনা সে করতে থাকে। তারপর এরকম দুঃখ কষ্ট সইতে সইতে এমন এক পর্যায়ে চলে যায়, তখন সে মুর্শিদ রূপের ধ্যান করতে 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 তখন আর মুর্শিদ রূপ দেখছে না, এখন দেখতেছে স্বরূপ। সামনে সেই স্বরূপ এসে গেছে। স্বরূপ কার? যার রূপকে বলা হয়েছে যে কি স্রোত বানাইলে খোদা রূপ মিশাইয়া আপনার,
এই স্রোত দুজকে যাবে যে বলে সে গুনাহগার। আদম দেহেতে খোদা দম থাকিতে নাহি জুদা, কেবা আদম কেবা খোদা কে করিবে কার বিচার। এবার লক্ষ কোটি আকার ধরে সাজিলে তুই নিরাকার। সেই লক্ষ কোটি আকার যিনি ধরতে পারে তিনি আমারও এক আকার নিয়ে সেই মুর্শিদের রূপের মধ্যে যখন আমি চেয়েছি, মুর্শিদ রূপ আয়না হয়ে সেই আয়নার মধ্যে নিজের মতো শ্রোতার একটি ময়না দেখছে। সুবহানাল্লাহ। তবে এই যে আল্লাহকে পাওয়ার ইঙ্গিতগুলো পাচ্ছে, আল্লাহকে পাইবার যে ইঙ্গিতগুলো, যতই মুর্শিদের ধ্যান করে সেই মুর্শিদের স্রোতের উপরে সেই নিজ স্রোত বা স্বরূপ বেশি ওঠে, আর সেই স্বরূপে সায় নিরঞ্জন বেশি ওঠে। তখনই আল্লাহ তাকে বারবার ইঙ্গিত করছে। এরকম করতে 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 সাধনা যখন সে ছাড়ে না, কোনো একদিন সেই নিরঞ্জন তার সাথে কথা বলবে এবং তাকে পথ দেখাতেও শুরু করবে। তবে হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটা কি ছিল যে আমার থাম্বনেলে কি পেয়েছেন? রুহানি জগতে প্রবেশ করো এবং আল্লাহর ইঙ্গিত বুঝো, এরকম কিছু বলা হয়েছে যে রুহানি জগতে প্রবেশ আল্লাহর ইঙ্গিত। এই যে বিষয়টির উপরে কথা বলা হয়েছে, এখন রুহানি জগতে প্রবেশ করতে হলে দেখেছেন তো কি যন্ত্রণা, কি ভোগ করতে হয়। সে কি একদিন? হয়তো কারো 6 মাস, কারো 1 বছর, কারো 12 বছর লাগে। আল্লাহ যখন তাকে ধরা দেয় তখন এরকমটাই ঘটবে। এর পরের স্তরে অন্য স্তরে যাবে, এর পরের স্তরে আবার অন্য স্তরে যাবে, এরকম সপ্তম আসমান পর্যন্ত গিয়ে তখন দেখা যায় কি যে পীর স্রোতে চাহিলে এশকেতে মজিলে সেই স্রোত বদলে হবে নবীর গঠন। সেই নবীর নূরে সর্ব অঙ্গ জুড়ে দিলেতে হইবে রৌশন। সেই রৌশনী করিয়া ফিরে ফানা ফিল্লার হালে গিয়া শেষে দেখবে নিরঞ্জন। এই যে দেখবে নিরঞ্জন, যখন নিরঞ্জনকে দেখলো তখন আল্লাহর ইঙ্গিত পাইতে শুরু করলো। এখন আরো 2-3টা ধাপ আছে, সেগুলো পার হয়ে গেলে পরমাত্মার সাক্ষাৎ হয়ে যাবে। আর পরমাত্মা যিনি, তিনি সকল কিছুর ঊর্ধ্বে, তার ঊর্ধ্বে আর কেউ নেই। তাহলে বলবো পরমাত্মা কি, পরমেশ্বর কি? যে দেখেন, আপনি কোনটা ফেলে দিবেন? আপনার ঘরের সুইচটিতে ফ্যান চলে, এখানে আপনি ট্রান্সমিটার, আপনার পীর, পার হাউস, আপনার মুর্শিদ বা রাসূল, এবং সেই যেখানে কারেন্টের উৎপত্তি করা হয়, দেশের সবচেয়ে এমন একটি জায়গা আছে সেখানে কারেন্ট উৎপত্তি করা হয়। তাহলে সেখানে হাত দিলে মানুষ মরবে, পার হাউসে হাত দিলে মানুষ মরবে, ট্রান্সমিটারে হাত দিলে মরবে, ঘরের সুইচে হাত দিলেও মানুষ মরবে। তাই একটি কথা যে যিনি স্রষ্টা, যিনি পরম স্রষ্টা, তিনি হলো সেই মূল কারেন্টের গাড়ি, এবং দ্বিতীয়টি হলো মুর্শিদ বা রাসূল, পার হাউস, এরপরে পীর হলো ট্রান্সমিটার। তাহলে যেখানে হাত দিবেন সেখানেই মরতে হবে। তাই বলবো হে সমস্ত জগতবাসী, আজকের এই আলোচনাগুলো এই জন্যই করলাম যে যারা নাকি পীরকে দিয়ে মুর্শিদকে পাইলো, মুর্শিদকে রাসূল পাইলো, বা রাসূল দিয়ে আল্লাহ পাইলো, তাহলে 3টা লাইনই 4টা লাইনই একটি লাইন। তো এখানে বেদবি করলেও কেউ বিপদগ্রস্ত হবে, আবার সেখানে করলেও হবে। তাই বলবো হে সমস্ত জগতবাসী যে আজকের আলোচনা এটি ছিল, রুহানি জগতে প্রবেশ এবং আল্লাহর ইঙ্গিত। আজকের এই কথাগুলো কি বোঝাতে পারলাম কিনা এবং কি বুঝলেন অবশ্যই কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে ভালো আলোচনা দিতে পারি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।